ওয়েলকাম টু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হরিণাকুণ্ডু। আমি এখন দাঁড়িয়ে আছি হরিণাকুণ্ডু উপজেলা ৭ ব্রিজ এলাকায়। সিরাজ শাহের মাধ্যমেই কিন্তু তিনি এরকম বিশ্ববিখ্যাত একজন বাউল সম্রাট হয়েছেন। সংস্কৃতি এবং ঐতিহ্যে পরিপূর্ণ উপজেলা হরিণাকুণ্ডু উপজেলা। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় রয়েছে বিভিন্ন লেখক, সাহিত্যিক এবং বিখ্যাত জ্ঞানী গুণী অনেকের জন্মভিটা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে হরিণাকুণ্ডু উপজেলায় কি কি রয়েছে, কি কি দর্শনীয় স্থান রয়েছে সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। আমি এখন দাঁড়িয়ে আছি হরিণাকুণ্ডু উপজেলার একতারা মোড়, যেই স্থানটি খুবই ব্যস্ততম একটি সড়কের মাঝখানে অবস্থিত। পিছনে দেখতে পাচ্ছেন লালন সাইজি খ্যাত সেই বিশাল একতারা, এবং তার এই জন্মভূমিতে জন্মভিটা অর্থাৎ এই হরিণাকুণ্ডু উপজেলায় লালন শাহের স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে বিশাল এক একতারা, এবং এই জায়গাটির নাম দেওয়া হয়েছে একতারা মোড়। ওয়েলকাম টু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হরিণাকুণ্ডু। প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ। দেখতে দেখতে চলে আসলাম গভর্নমেন্ট লালন শাহ কলেজ, যেটা হরিণাকুণ্ডু উপজেলায় অবস্থিত। বর্তমানে এই কলেজটিতে প্রায় ৩,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। কলেজে প্রবেশ করার আগে আরও কিছু দর্শনীয় স্থান দেখে আসা যাক। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি হরিণাকুণ্ডু উপজেলা ৭ ব্রিজ এলাকায়, ৭ ব্রিজ নামক স্থানে, এবং আমি যেইখানে দাঁড়িয়ে আছি এইটাও একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, এবং আমার ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ১ নম্বর ব্রিজ, এবং একে একে এই পাশে রয়েছে আরও কয়েকটি ব্রিজ, এবং আমি দাঁড়িয়ে আছি আরও একটি ব্রিজের উপর। এভাবে ১, ২, ৩, ৪ করে ৭টা ব্রিজ কিন্তু এখানে রয়েছে। যদিও আমরা গণনা করে কিন্তু ৭টা পৌঁছাতে পারিনি, তবে এই জায়গাটি ৭ ব্রিজ নামে পরিচিত, এবং খুবই পরিচিত একটি জায়গা হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলার এই ৭ ব্রিজ নামক স্থান। ১, ২, ৩, ৪, ৫। কয়টা হয়? আর কয়টা হচ্ছে? ৫টা। আসলে ৭ ব্রিজ নামক এই জায়গায় এসে আমরা যখন ৭টা ব্রিজ ৭টা কিন্তু আমরা পৌঁছাতে পারছি না। আমরা হরিণাকুণ্ডু উপজেলার প্রতিটি দর্শনীয় স্থান এবং বিখ্যাত জায়গা এক্সপ্লোর করব। আমরা এখন হরিশপুর নামক এলাকায় প্রবেশ করলাম, যেখানে লালন সাইজির গুরু অর্থাৎ সিরাজ শাহের মাজার রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি এশিয়া খ্যাত লালন সম্রাট অর্থাৎ বাউল লালন শাহের যিনি গুরু ছিলেন সিরাজ শাহ, সেই সিরাজ শাহের মাজারের সামনে। প্রিয় দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই সিরাজ শাহের সমাধিস্থল বা মাজার, যেই ব্যক্তি কিন্তু এই